মুসলিম জাহানের খলিফা হযরত আবু বকর যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা হন, সারা দুনিয়ার মধ্যে যত বিধবা নারী ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের একটা লিস্ট তার কাছে রাখতেন। কোন মহিলা যদি অসুস্থ হয়ে যাইতেন, ভিন্ন কোন সাহাবী যদি কারো খেদমত করার জন্য চেষ্টা করতেন, তখন ওই লিস্টটি চায়া ওই মহিলার বাড়িতে যাইয়া তার খেদমত করে দিয়ে আসতেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লিস্টের খাতা চাইতেছেন। হঠাৎ তিনি দেখেন একজন নারী বিধবা মহিলা বৃদ্ধ হয়ে গেছে, তার বাড়িতে কাজ করার মতো এমন কেউ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আগামী কাল ফজরের নামাজের পর আমি ওই মহিলার বাড়িতে যাইয়া তার খেদমত করে দিয়ে আসব। ঠিক যখন ফজরের নামাজ আদায় করা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার বাড়িতে গেলেন। যাইয়া মহিলার দরওয়াজায় ডাক দিলেন, মা আমি ওমর তোমার বাড়ির কাজ করতে আসছি। ঘরের ভিতর থেকে মহিলা ডাক বলে, ওমর প্রতিদিন নিয়মিত যে ব্যক্তি আমার বাড়ির কাজ করে দেয়, একটু আগে এসে আমার বাড়ির কাজ করে আমার বাড়ি থেকে নিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যেহেতু আমি ফজরের নামাজের পরে এসেছি, তাহলে মনে হয় আযানের পরে ওই ব্যক্তি এসে কাজগুলো করে দিয়েছে। ঠিক দ্বিতীয় দিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার বাড়িতে হাজির, ডাইকা বলতেছেন, ও মা আমি আপনার বাড়ির কাজ করে দিতে এসেছি। মহিলা আগের মতই আবার জবাব দেয়, হে ওমর প্রতিদিন যেই ব্যক্তি আমার বাড়ির কাজ করে দেয়, একটু আগে সেই লোকটা আমার বাড়ির কাজ করে দিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, তাহলে মনে হয় ওই লোকটা তাহাজ্জুদের সময় এই বাড়ির কাজ করে দিয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দিন তাহাজ্জুদের নামাজের সময় আয়েশা ওই মহিলার বাড়ির কাছে এসে বলতেছেন, মা আমি ওমর আপনার বাড়ির কাজ করে দিতে চাই। মহিলা বলে, হে ওমর প্রতিদিন নিয়মিত যে ব্যক্তি আমার বাড়ির কাজ করে দেয়, সে একটু আগে আমার বাড়ির কাজ করে দিয়ে চলে গেছে। তৃতীয় দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার ভিতরে চিন্তা, এই লোকটাকে দেখা দরকার। কাজ ফালাইয়া চতুর্থ দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার বাড়ির কিনারায় একটা ঝুপড়ির পাশে চাদর দিয়ে বইসা ওই লোকটাকে দেখার জন্য। ঠিক যখন ফজরের আগ মুহূর্তে ওই লোকটা চাদর দিয়ে আসছে মহিলার বাড়িতে, ওমর বলে, হে তুমি দাঁড়াও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দম দেওয়ার সাথে ওই ব্যক্তি তো ভয়ে দূরের কথা, ওমর নিজেই ভয় পেয়ে গেলেন। তাকে দিলাম। ওমর দেখতেছেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহিলার বাড়িতে কাজ করার জন্য এসেছে। সুবহানাল্লাহ। ওমর ভাই আবু বকর আপনি সারাটা দিন আপনি রাষ্ট্রের বিভিন্ন কাজকর্ম করেন, রাত্রি বেলা বিশ্রাম নেবেন, আর আপনি নাকি মহিলার কাজগুলো করতে পারতেন। আবু বকর এই কাজগুলো আমরাই করতে পারি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই ওমর সমস্ত ইবাদত তোমরা করো, তাহলে আমি আর কি করি?